40 টাকায় ইমান বিক্রি। হয়তো আপনারা এই লেখাটা দেখে হয়তো মনে প্রশ্ন জাগছে যে 40 টাকায় ইমান বিক্রি মানে কি এটা। ওরা আসলে এই গল্পটাই, এই পেছনের গল্পটাই আপনাদের সামনে আজকে উপস্থাপন করি। আমাদের দেশের স্বনামধন্য একটি কোম্পানি, সেই স্বনামধন্য একটি কোম্পানির একটি গুঁড়া মশলা, সেই মশলাটি তার যে প্রতিনিধি একটি লোকাল একটি দোকানে বিক্রি করতে দিয়েছে। সেই মশলাটির মেয়াদ উত্তীর্ণের যে তারিখটা, সে তারিখটা অনেক আগে পার হয়ে গেছে। যখন কোম্পানির প্রতিনিধি ওই দোকানদারের কাছে আসলো যে ভাই আপনার কোনো মাল লাগবে কিনা, তখন ওই দোকানদার ওই প্রতিনিধিকে বললো যে আপনার কিছু মাল পূর্বে দেওয়া ছিল যেগুলোর মেয়াদ উত্তীর্ণের তারিখ পার হয়ে গেছে, গুঁড়া মশলা। যেহেতু এই মালটা ফেরত নেওয়া, রিটার্ন নেওয়া এবং টাকাটা ব্যাক দেওয়া একটু ঝামেলার কাজ বা একটু লং প্রসিডিউরের ব্যাপার, এই জন্য ওই কোম্পানির প্রতিনিধি সাথে সাথে দোকানদারকে কি বললেন, একটা অফার দিলেন। কি অফারটা এখানে ইন্টারেস্টিং বিষয়, সেটা কি? দোকানদারকে বললেন যে ভাই আমরা অনেক মাল, অ্যাভেলেবেল মাল আছে যেগুলো 2 বছর, 1 বছর, 1.5 বছর মেয়াদ উত্তীর্ণের তারিখ পার হয়ে গেছে, সেগুলো অনেক দোকানদার চালিয়ে দিচ্ছে। কিভাবে? যেহেতু আপনার এটা গুঁড়া মশলা, আপনি কি লুজ খুচরা গুঁড়া মশলা বিক্রি করেন? দোকানদার বললে হ্যাঁ আমি বিক্রি করি। তখন প্রতিনিধি এই সুযোগটাই কাজে লাগাইলেন। কি বললেন? বললেন যে আপনি আমার যে প্যাকেটগুলো মেয়াদ উত্তীর্ণের তারিখ পার হয়ে গেছে, সেই মালগুলো খুলে সব মালগুলো ওইটার সাথে মিক্সড করে দেন। ফলাফল কি হবে? আপনার ফুল টাকা তো আপনি ব্যাক পাচ্ছেন, এবং এখন আমি ইনস্ট্যান্ট আপনাকে কি করছি, 40 টাকা দিয়ে যাচ্ছি বা কিছু টাকা দিয়ে যাচ্ছি। তখন উনি 40 টাকা ওই দোকানদারকে ফেরত দিতে চাইলেন, এবং প্লাস ওইটারও মূল্যটা সে এক সময় কোম্পানির কাছ থেকে ফেরত পাবে। শুধুমাত্র এই 40 টাকা পাওয়ার জন্য ওই দোকানদার কি করলেন, সাথে সাথে প্রতিনিধির এই অফারটাকে লুফে নিলেন, এবং ওই ওনার যে লুজ যে মশলাটা বিক্রি করে, যে কন্টেনারের মধ্যে যে মশলাগুলো ছিল, সেই মশলার সাথে মেয়াদ উত্তীর্ণ যে মশলাটা আছে সেটা কি করলেন, মিক্সড করে ফেললেন। এবং এখানে আরেকটি মজার বিষয় হচ্ছিল, যেই ব্যক্তি, যে দোকানদার এই কাজটি করলেন, সেই ব্যক্তির মাথায় ছিল কি, টুপি। সে নামাজ পড়ে, এবং সে হয়তো কিছুক্ষণের পর নামাজে যাবে, একটা অক্তের নামাজে রক্ত হয়ে গেছিল, অথবা তার আগে এক অক্ত নামাজ পড়ে আসছে, তার মাথায় টুপি ছিল। তাকে যখন শুধুমাত্র অনলি 40 টাকার অফার দেওয়া হলো, সাথে সাথে সে কি করলো, তার যে ইমান, সেই ইমানটা কি করলো, সে সাথে সাথে বিক্রি করে ফেললো। আমি এই কথাটা আসলে আপনাদের সামনে উপস্থাপন করার কারণ হচ্ছে কি, আমি আমি আপনি হয়তো আমাদের আশেপাশে অসংখ্য এরকম ঘটনা আমরা দেখছি বা জানি। আমাদের আশেপাশে এরকম অসংখ্য ঘটনা রয়েছে যেগুলো আসলে আমাদের নিজেদের ইমানের সাথে বা বিবেকের সাথে যায় না, এরপরও ঘটতেছে, আমরা দেখতেছি। কিন্তু আমি এই কথাটা এই জন্যই বলছি, আমার মনে একটা প্রশ্ন যাচ্ছে যে এই ব্যক্তি যদি এই দোকানদারকে এই অফারটা দিয়ে এই কাজটা করে, তাহলে আমাদের দেশে তো অসংখ্য শত শত প্রোডাক্ট রয়েছে, পণ্য রয়েছে, যেগুলো কি করা হয়, মেয়াদ উত্তীর্ণ হলে কোম্পানি ফেরত নেয়। আদৌ কি কোম্পানিও এই প্রোডাক্ট গুলো ফেরত নিয়ে এগুলো নষ্ট করে ফেলে, নাকি আবার নতুন মোড়কে, পুরোনো মাল নতুন মোড়কে শুধুমাত্র আবার মার্কেটে বাজারজাত করে? একটা গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তাই আমি আসলে সবার কাছে, আমাদের বাংলাদেশ সরকার সহ যারা এর সাথে সংশ্লিষ্ট জড়িত আছেন, সবার কাছে আসলে এটা দৃষ্টি আকর্ষণ করছি, যেটা একটু খতিয়ে দেখার জন্য। কেমন খতিয়ে দেখা? যে যে জায়গার, যার যে জায়গা থেকে স্থান আছে, স্ব স্ব স্থান থেকে একটু দেখেন বিষয়টা। কোম্পানি একজন প্রতিনিধি যদি এই কাজ করতে পারে, তাহলে কোম্পানি যখন মাল, অনেক মাল ফেরত নেয়, যখন রিটার্ন নেয়, তখন এই মালগুলো আদৌ কি করে, সে কি নষ্ট করে দেয়, বিলুপ্ত করে দেয়, নাকি এই মালগুলো শুধুমাত্র আবার প্যাকেট মোড়কটা কি করে নতুন করে দিয়ে আবার বাজারে ছেড়ে দেয়? এটি একটু দেখার বিষয়। এবং আমরা যারা সচেতন লোক রয়েছি, আমাদের এগুলো খেয়াল রাখতে হবে। আমরা যখন পণ্য কিনতে যাই, তখন আমাদের মেয়াদ উত্তীর্ণের তারিখটা খুব খেয়াল করে কিনতে হবে, এবং পণ্য কেনার আগে একটু যাচাই বাছাই করতে হবে। অন্তত যে ব্যক্তির কাছ থেকে আমি যে ঘটনাটা বললাম, এই ব্যক্তিকে দেখে কেউ হয়তো বুঝবে না যে এই ব্যক্তি এমন কোন কাজ করতে পারে। তার হয়তো লেবাস দেখে কেউ বুঝতেই পারবে না সে ভালো না খারাপ, কিন্তু সে অনলি মাত্র 40 টাকার কাছে সে এই কাজটা করলো। তার মানে পূর্বে, আগে পরে সে কত এরকম কাজ করছে, এবং ওনার মতো অসংখ্য লোক হয়তো আমাদের সমাজে ব্যবসায়ীরা রয়েছে। অথচ দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নবীর হাদিসের মাধ্যমে আমরা জানি কি, যে যে সৎ ব্যক্তি, মানে সৎ ব্যবসায়ী, অনেস্ট ব্যবসায়ী, বা যে নিষ্ঠার সাথে, ইনসাফের সাথে ব্যবসা করে, সেই ব্যক্তি কি আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া পাবে। এবং সেই ব্যক্তি সিদ্দিক, সালেহীন, এদের সাথে কি হবে, মৃত্যু পরবর্তী জীবনে তাদের সাথে স্থান হবে। কি মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের দিয়েছেন। আসলে এদের সাথে মর্যাদা কেন দিয়েছেন, আমি ওই দিনকে হাড়ে হাড়ে উপলব্ধি করতে পারলাম, যে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশে আজিমের নিচে তাদের ছায়া দিবেন। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদ্দিক, শহীদ, এদের সাথে কি করবেন, আল্লাহ
এই সৎ ব্যবসায়ীদের স্থান দিবেন, তাদের সাথে এক কাতারে রাখবেন। কি কারণে? এটাই হলো বড় কথা। কারণ তারা যে পরিবেশ পরিস্থিতি থাকে, তারা অনেক কিছু ফেস করে। এর ফেস করার পরও যেই ব্যক্তি সৎভাবে থাকে, যেই ব্যক্তি ভালোভাবে নিষ্ঠার সাথে, ইনসাফের সাথে, ন্যায্যতার সাথে ব্যবসা বাণিজ্য করে যায়, অবশ্যই আল্লাহ তাকে উত্তম প্রতিদান দান করবেন। এবং সামান্য একটু অফারে যারা গলে যায়, তাদের তাদের পরিণতি হয়তো ভয়াবহ খারাপ হবে, দুনিয়ার জীবনে হবে, আর নয়তো পরবর্তী আখিরাতে, পরবর্তী জীবনে তাদের অবশ্যই ভয়াবহ পরিণতি হবে। তাই সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ যে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।